এই যে মাছ ভাজা পুরোপুরি রেডি। নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না করব উচ্ছে আলু ভাজা। এই যে উচ্ছে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছি, আর আলু পটলের ডালনা বা আলু পটলের তরকারি সব কিছু কেটে কুটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর তার সাথে করব রুই মাছের ঝোল। তো সেদিনকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছিলাম, এটা বড় সাইজের, আর গুনে গুনে আমাদের চারজনের চারটে নিয়ে নিয়েছি। আর এখানে মাথাটাও আছে, মাথাটাও মাছের ঝোলে দিয়ে দেবো। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আর এইখানে মাছের ঝোল আর পটল তরকারির জন্য মশলাপাতি সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি, খালি বেটে নিলেই হয়ে যাবে। আর প্রথমে এই মাছটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দিই। এই যে মাছে একটু নুন হলুদ দিয়ে দিই। আর বড় সাইজের রুই মাছ, আর এই রুই মাছটা না ঝোল ছাড়াও টক খেলে মানে টক বানালেও বেশ ভালো লাগে। চলুন আজকে তো এখানে ঝোল বানাচ্ছি জ্যান্ত মাছ, তাই জন্য তো মাছে দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। বেশ, এরপরে মাছটাকে মেখে নিই। ব্যাস, এই যে নুন হলুদ মাখা হয়ে গেছে। চলুন এরপরে মাছগুলোকে ভেজে নেবো। আর কড়াইতে তেলটা অলরেডি গরম করতে বসিয়ে রেখে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। এই যে তো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো বেটে নিই, তারপরে আলুটা কেটে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে, জ্যান্ত মাছ তো দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে দিয়ে মাছের ঝোল বানালে বেশ খেতে ভালো লাগে। চলুন এটাকে বেটে নিই। কয়েক পিস করে ভাজা হয়ে গেছিল, উল্টে দিয়েছি। তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবার বেশি কড়া করে ভাজবো না, জ্যান্ত মাছ একটুখানি হালকা ভাজলাম। এই যে দেখুন এইরকম ভেজেছি। ব্যাস, এই মাছগুলোকেও ভেজে নিচ্ছি। তো এই যে মাছের মাথাটা বড় আছে, প্রথমে ভেবেছিলাম তরকারি করবো, তারপরে আমার বড় ছেলে বললো মা তুমি মাছের মাথাটা ঝোলে দিয়ে দেবে, আমি মাছের মাথা খাবো, তাই জন্য রেখে দিলাম, ওই মাছের ঝোলেই দিয়ে দেবো। তো বন্ধুরা এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মাছগুলো তো ভেজে নিয়েছি, এখন এই মাছের মাথাগুলোকে ভেজে নেব। আর এদিকে দেখুন মাছের ঝোলের জন্য আলুও কেটে নিয়েছি, আর এখানে দুটো টমেটো কেটে রেখেছি। ছোটো ছোটো সাইজের টমেটোগুলো ছিল, তাই জন্য দুটো দিয়েছি। চলো মাছের মাথাটা ভালো করে আগে ভেজে নিই। একবার ঢাকা দিয়ে দিলাম, ওই ঢাকা দিয়ে দিয়ে মাছের মাথাগুলোকে ভাজতে হবে, নাহলে এখন তো ছিটকাবে না তেলগুলো। নিজেকে বাঁচাতে হলে এইরকমই পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় এখন। আর মাছের মাথাগুলো হোক।
যে দেখুন মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এই যে মাছ ভাজা পুরোপুরি রেডি। চলুন এরপরে মাছের ঝোলটা বসাই। আর একটুখানি তেল দিচ্ছি, অল্প তেল আছে তো কড়াইতে। তো তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি গোটা জিরে ফোড়ন। দিয়ে দেবো এখন ওই যে কেটে ধুয়ে রাখা আলুগুলো একটুখানি বড় বড় পিস করে দিয়েছি, যাতে দু পিস করে সবার হয়ে যায়। ছোট করলাম না, কালকে তো আলুগুলো ভেঙেই গেছিল, এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় নুন, হলুদের গুঁড়ো, আর ঢাকা দিচ্ছি না, এইভাবেই একটুখানি নাড়াচাড়া করে লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর এইদিকে দেখুন মশলাটা বেটে নিয়েছি, অল্প অল্প মশলা দিয়ে রান্না করবো, আর এটা একটু পাতলা ঝোল করবো। এই যে দেখুন আলুগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি। এরপর এই আলু ভাজাতেই দিয়ে দেবো মশলা বাটাগুলো। বেশ, আর দেবো না। তো এইভাবে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভালো মতো কষে নেব। আলুর সাথেই ভেজে কষে নিচ্ছি। আর অল্প মশলা দিলাম, কী করবো বলুন তো, আজকে একটু পাতলা পাতলা জ্যান্ত মাছের ঝোল বানাবো, তাই জন্যই অল্প মশলা দিই। বেশি রিচ করবো না আজকে মাছের ঝোলটা। এখন দিয়ে দিচ্ছি এই টমেটোগুলো। দিচ্ছি আর একটুখানি হলুদটা লাগবে, তাই জন্য আলু দিয়ে দিলাম। একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি চিনি। তো অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষে নিয়েছি, ভালো করে কষাও হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দিয়েছি। নুনটা একটু কম হচ্ছিল, টেস্ট করেছিলাম। তো আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, মশলা কষার সময় নুন দিইনি, তাই জন্য একটুখানি টেস্ট বুঝে নুনটা দিয়ে দিয়েছি। বেশ, একটুখানি মিশিয়ে নিচ্ছি। আলুটা সিদ্ধ হলেই তারপরে মাছটা দেবো। চলুন এরপর ঢাকা দিয়ে দিই। বেশ, ঢাকা দিয়ে দিলাম। এরপরে আলুটা সিদ্ধ হোক, হাফ সিদ্ধ হলে তারপরে মাছটা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো ঝোলটা হয়ে গেছে, মানে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এত বড় বড় আলুগুলোর পিস কেটে দিলাম, তাও ভেঙে যাচ্ছে, মানে এত ভালো চন্দ্রমুখী আলুটা। চলুন এরপরে এই মাছ ভাজাগুলো দিয়ে দিই। তো মাছটা দিয়ে দিলাম। এরপরে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে, মানে রুই মাছের ঝোল। চলুন নামিয়ে ফেলে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে মাছের ঝোলটা ঢেলে ফেলি। এই যে দেখুন, দারুণ হয়েছে। এই যে জ্যান্ত রুই মাছের ঝোল পুরোপুরি রেডি। এইরকমই রাখলাম, বেশি আবার পাতলা করলে আবার বেশি পাতলা হয়ে যাবে। একটু মাখা মাখা রেখেছি, খেতে ভালো লাগবে। চলুন কড়াইটা ভালো করে ধুয়ে নিই। এরপরে আলু পটলের ডালনাটা করব, তারপরে লাস্টে উচ্ছে ভাজবো। তো বন্ধুরা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে আলু পটল
সকালবেলা থেকে কেটে ধুয়ে রেখেছি না, একটু কেমন হয়ে গেছে, মানে জলটা পুরো শুকিয়ে গেছে, আর কিছু হয়নি। চলুন এরপর এই পটল আলুটা ভেজে নিই। তো এরপর আলু পটলগুলো ভেজে নিচ্ছি, আর আলু পটল দুটোই একসাথে ভেজে নিচ্ছি। হাতে একদমই সময় নেই, রান্না বান্না শেষ করে আবার ছেলেকে আনতে যেতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি, আর কোনো ব্যাপার না। দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো। ভাজার সময় একটু নুন হলুদটা দিয়ে দিলে ভালো হয়, নুনটা ভালো মতো আলু পটল ঢুকে যাবে। তো নুন হলুদ তো দিয়ে দিয়েছি, এরপর হাতের সময় দিয়ে একটুখানি আলু পটলগুলোকে লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে ওই আলু পটলের ডালনা বা তরকারি খেতে কিন্তু ভালো লাগবে। আজকে তো পুরোপুরি সাদা মাটা নিরামিষ বানাচ্ছি, তাই জন্য ওই মশলাতেই, মানে একটা মশলা দুটো তরকারিতে করছি, একটাতে মাছের গন্ধ বেরোবে, একটাতে আলু পটলের গন্ধ। তো বন্ধুরা আলু পটলটাকে হালকা ভেজে নিয়েছি, হালকা মানে বেশ ভালোই ভেজেছি, একটু লাল লাল ধরে গেছে, ভেজে নিয়েছি। আর এতেই সেই মশলা বাটাগুলো দিয়ে দিচ্ছি, আলু পটলের সাথেই ওই মশলাগুলো ভাজা হয়ে যাবে। পুরো শর্টকাটে রান্না আজকে, ঘরোয়া রান্না না, কোনো রেস্টুরেন্টের বা কোনো হোটেলের রান্না বান্না নয়, ঘরে রান্না বান্না পুরো সাদা মাটা। বলুন, বেশ মশলা তো বাটা দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর একটু দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা মাস্ট থাকে, যাতে ভালো কালার একটু আসে। সব কিছু দিয়ে মশলাটায় করতে থাকি। দিয়ে দিচ্ছি এখানে নুন, তো চিনিটাও দেবো, একটু পরে দেবো। আগে এতে মশলাটাকে মানে পেঁয়াজ রসুন আদা এগুলোকে একটুখানি ভেজে নিই, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণই ভাজতে হবে। চলো ভালো করে ভাজতে থাকি এখানে। আপনাদের হাতেও যদি সময় না থাকে না, মাঝে মাঝে এইভাবে রান্না করে নেবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। অতিরিক্ত রিচ খাবার না খেয়ে মাঝে সাথে এইভাবে খাওয়া ভালো। তো বন্ধুরা মশলাও ভাজা হয়ে গেছে, আলু পটলও ভাজা হয়ে গেছে, মানে মশলা যে ভাজা একটা গন্ধ বেরোয় না, সুন্দর সেন্ট, সেটা বেরোচ্ছে, তার মানে মশলা ভাজা পুরোপুরি রেডি। চলুন এরপর একটুখানি জল দিয়ে দিই, জল দিয়ে আলু পটলটাকে একটুখানি হতে দিই। এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আপনারা ভাববেন এ আবার কি রান্না বান্না দেখাচ্ছে। সত্যি কথা বলতে আমার চ্যানেলটা পুরোপুরি ঘরোয়া রান্নাবান্নার বেশি, তাই তো। ঘরে আমি যা কিছু রান্নাবান্না করবো, যেদিনকে আলু সিদ্ধ ভাতও করবো, সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইরকমই আমার চ্যানেলের নামও দেওয়া আছে, আর ওই রকমই ভিডিও আমি কন্টেন্টগুলো ছাড়ি। তো আশা করছি এরকম ভিডিও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, এই সাদা মাটা রান্নাবান্না যা কিছু। আর ঘরোয়া রান্না তো কখনো দেখবেন বেশি তো রিচ হয় না, আর দেখবেন বন্ধুরা ঘরোয়া রান্না কখনো বেশি রিচ করা যায় না, একটু হালকা পাতলা হলে শরীরটাও ভালো থাকে, তাই না। তো আমি এইভাবেই রান্নাবান্না করি, মাঝে সাঝে হয়তো রিচ টিচ হয়ে যায়, কিন্তু আমি এইভাবে সাদামাটাই রান্না করি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি চিনি, তো বন্ধুরা আর জল দিচ্ছি না, ওই যে একটু অল্প একটুখানি দিয়েছি, মানে 1 বাটি মতন মনে জল দিয়েছি, ছোটো বাটির 1 বাটির মতো জল দিয়েছি। একটুখানি কষা কষা করবো, বেশি ঝোলও করবো না, মাছের ঝোল আছে, আর সকালবেলা ডাল বানিয়েছিলাম, ডাল আছে, আর একটা ঝিঙে আলু পেঁপে মানে নানা রকম সবজি দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারিটাও আছে। তাই জন্য আজকে আর পটলে অল্প একটুখানি জল দিলাম, আর বেশি জল দিলাম না, তাতেই হয়ে যাবে। যদি আলু পটলটা কষাও হয় তাও ভালো। চলুন এবার ঢাকা দিয়ে দিই, বেশ এটা হতে থাকুন। একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে, এই যে দেখুন আলু পটল কষা পুরোপুরি রেডি। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, আলু পটলের তরকারি হয়ে গেছে, মানে তরকারি নয় কষা কষা।
দেখুন এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে, তার মধ্যে গন্ধ বেরিয়েছে আর অল্প তেলে রান্না করেছি, ভালোই হয়েছে। চলুন ঢেলে ফেলি। তো এই যে বন্ধুরা আলু পটল কষা পুরোপুরি রেডি, দারুণ হয়েছে, পুরো শুকনো শুকনো করেছি, ভাতের সাথে খেতেও তেমন ভালো লাগবে। গরম মশলা দেওয়ার পরে না একটু দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। যাই হোক অল্প তেল অল্প মশলা, ভালোই হয়েছে রান্না বান্নাগুলো। চলুন এরপরে উচ্ছে আলুটা ভেজে নেব। তো বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সাদা তেল দিচ্ছি, যেহেতু সর্ষের তেলটা শেষ হয়ে গেছে তাই জন্য সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। উচ্ছে আলু কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে। যাই হোক সর্ষের তেলটা নেই, সাদা তেলেই ভেজে নিলাম। তেলটা গরম হলেই এই উচ্ছে আলুটা ভেজে নেব। উচ্ছে আলুটা ভাজা হলেই আজকের মতো রান্নাবান্নাগুলো একটুখানি শেষ হবে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি উচ্ছে আলু। দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, তো একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। তো উচ্ছে আলুটা একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে একটুখানি আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যাবে আর উচ্ছেটাও সিদ্ধ হয়ে যাবে। চলুন 2 মিনিট পরে ঢাকাটা খুলব। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম না, তাই জন্য আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে। এরপরে হাই ফ্লেমে এইভাবে উচ্ছে আলুটাকে ভেজে নিতে হবে। তো এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এখন চলুন তুলে নিই। আর কড়া কড়া বেশি ভাজবো না, হয়ে গেছে ভাজা, নাহলে উচ্ছেগুলো আবার পুড়ে যাবে। ব্যাস উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এই যে দেখুন উচ্ছে আলু ভাজা পুরোপুরি রেডি। তো বন্ধুরা ভাতটা বেড়ে নিয়েছি, এরপর যা যা রান্নাবান্না করছি সেগুলো সমস্ত কিছু নিয়ে নেব। তো এখন নিয়ে নিচ্ছি উচ্ছে আলু ভাজা। তো এখন নিয়ে নিচ্ছি আলু পটল কষা। তো এখন নিয়ে নেব মাছের ঝোল। তো এই যে নিয়ে নিচ্ছি মাছের ঝোল, এই যে পুরোপুরি রেডি। তো এই যে বন্ধুরা দুপুরবেলা আমার খাবারের থালি বেড়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো সকালবেলা 2টো পদ রান্না করেছি, এখন রান্না করলাম 3 পদ, তার মানে 5টা পদ আজকে রান্নাবান্না হয়ে গেল। তাহলে আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই থাকলাম, আবার দেখা হচ্ছে পরে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।